প্রকৃত পাখির দাবি করি আল্লাহ জানে আমরা এই সামনে আমরা দুনিয়ার তাইকা দেখা এই বিচার আমরা পাবলিক কটারি হ্যাঁ মানে তাই রাখতে কটারি কাটারি চাচারাও এই বড় চাচাও সৌদি আরবে আছে আর ছোট্ট চাচাও মানে আছে গেছে যে 1 বছর হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ময়নার ঘটনায় নতুন মোড়। কেননা এই বিষয়ে ময়নার ফুফা যা তথ্য দিলেন, যা শুনলে রীতিমতো চমকে যাবেন। তা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে ময়নার ফুফা কি বলে আমরা বিস্তারিত শুনে আসি। আর সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ময়নার ফুফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে ময়নাকে নিয়ে অনেক ধরনের প্রতিবেদন দেখছি, এক একজন এক এক রকমের প্রতিবেদন করছে। প্রকৃত ঘটনা যদি আপনি আপনার মতো করে দর্শকদের জন্য যদি খুলে বলতেন, যতটুকু জানেন। আমার নাম মোহাম্মদ ধর্মিয়া। জি। আমি জানি ময়নার বাপ হইল আমার শালা। আচ্ছা। ময়না আমার বাতিজি, আমার বোনের জি। হুম। ময়নার নামে ময়না তো মরে গেছে, এক মা বাপ মনে করেন বিদেশ পাইছে, কত কাতর কত ভাঙ্গায় মনে করেন টিকবার মতন না। এরপরে সোশ্যাল মিডিয়া যেভাবে মনে করেন অপবাদ তৈরি করতেছে ময়নার মার নাম, আমার বোনের নামে যে ইজ্জতে যে হানি দিছে। বোন বলতে আমার শালার বউ, আমার বোনই তো আমার। হ্যাঁ বোন, হ্যাঁ। কিন্তু ওর নামে যে অপবাদ দিতেছে সব মনে করেন এর থেকে আমরা মরে যাবেন গা বহুত বালা। কারণ আমাদের বাড়ি ঘর আমরা জানি, ওর কি চরিত্র, কি অবস্থা, কিভাবে চলাফেরা করে আমরা অবশ্যই জানি। কিন্তু বাইরে আল্লাহ কইতার বহন কে ময়নার ইয়ে করছে, ময়নার ছবি তো মানে আমরা মানে এমনি বাস্তহারা। এর মাঝে এত বড় কলঙ্কর দাগ যে রাখতে আছে, আল্লাহ যেন তারা বিচার করে। আর তারা যেন আইনার আনতো আনা হয়, না জানি না শুনিয়া কিলিয়া ময়নার মার উঠে এত বড় গজব ছড়াইতেছে, তারা যেন আইনের অতি শীঘ্র আইনের আওতা আনা হয়। আচ্ছা, এগুলো কোথা থেকে বের হলো যদি একটু বলতেন? এই যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে এগুলা দেখে আমরা তো অত বুঝি না, সরল সোজা মানুষ মনে করি, মানুষ দলে দলে আয়া আমরা তো জানি না। মেবাইলে আইসে মনে করেন আয়া মনে করেন ময়নার মারে দেখতে আইসে কি ময়নার মা তো ময়নার শুভই কাতর। এর মাঝে এইগুলা মনে করেন বাড়িলে আর দুনিয়া তাকার বয় এর থেকে আপনারা সবাই মিললা নিয়ে একবারে কাঠগড়া তুললে একবারে ফাঁসির কাছে তুলে নিলে মনে হয় আমরা মনে ঠিক বাঁচলাম না। এছাড়া আর আমরা বাঁচবার এখন যে সবাই তো আর এক ধরনের সংবাদ প্রচার করেনি, কেউ হয়তো বা করেছে, কিছু কিছু যে করছে হ্যাঁ মানুষ নামে না, হ্যাঁ মানুষ থেকে আরো বড় জঘন্য। কারণ আপনার আমার মেয়ে হারাইলে আমি বুঝি মেয়ের কত মূল্য। কারণ আপনার মেয়ে যে হারাইতো তাহলে আপনি বুঝতেন মেয়ে মারা যাওয়ার পরে মা বাপের কত কি। এরপর ই মা বাপের উঠবে আবার যদি কলঙ্ক উঠে তুলে দুনিয়া তাহ না তাহ না থেকে একবারে আপনারা নিয়ে ফাঁসির কাছতে আমরা জুলাইলেন। কোনো আইয়ের কামনে আপনার চাইতেছে অনেকভাবেই চাইতেছে যা আমরা যখন ফাঁসির কাছতে জুলাই দিতে আগে। আচ্ছা, ময়নার মা এখন কোথায়? ময়নার মা এখন তো বাড়িতে, মানে এত মনে করি চোখের পানি কাঁদতে কাঁদতে শুকাই গেছে, একবারে শুকাই গেছে। আমরা মানে ওনার একটা ইন্টারভিউর পর থেকে আর দেখি নাই ওনাকে, সেজন্য বলতেছি না। এরপর মনে করেন এর অবস্থা তো কি অবস্থা আমরা জানি, হ্যাঁ কথা কইতে পারে না, একবারে খাওয়া ঘুম ছেড়ে দিচ্ছে, সবকিছু ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত না আমরা ইমাম মুয়াজ্জিন অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন আইনের আওতা আছে, এটা তো আমরার ব্যাপার না, এটা হলো আইনের আওতা। মানে আল্লাহ কইতে পারে এটা কে কি করছে আমরা তো নিজেও জানি না। মানে আল্লাহ বাহিরে আল্লাহ কইতে পারে, আল্লাহ জানে তারে নরপুত্র জানে অতি শীঘ্র আইন না। আজকে তো প্রায় অনেকদিন হয়ে গেল, প্রায় 4-5 দিন, 8-9 দিন হয়ে গেছে। 8-9 দিন হয়ে গেছে। 8-9 দিন হয়ে গেছে। এখন কি অবস্থা, কোনো খবর জানতে পারছেন আমরা কি? কোনো খবর পাই না। আইনের হেরা কইতে পারবো হেরা কোন অবস্থাতে হেরা খবর পাইছে কিনা, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো খবর পাই না। আর নরপুত্র আমরা প্রকৃত ফাঁসির দাবি করি আল্লাহ জানে আমরা এই সামনে আমরা দুনিয়ার তাইকা দেখা যে এই বিচার আমরা পাবলিক করতারি হেরে মানে তাই রাখতে করতারি কাটতারি। আর কি থাকুম আমি না, সেটাই স্বাভাবিক। আপনি আপনার বাড়ি কোথায়? এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা, ময়নার কে নিয়ে বলুন না, ময়না কেমন চলে গেছে এখন দুনিয়া থেকে, কেমন ছিল বা ছোট মানুষ? ময়না মনে করেন ক্লাস 5-এ লেখাপড়া করছে। আমাদের ইচ্ছা হের বাপ মানে আমারে খুব করে, আমার বড় ওয়াইফরাও মানে খুবই বড় বোন হিসেবে খুব করে। আমরা নিয়ত আছি যে ময়নারে হাফিজি পাস করাবো। 5-এ মাস স্বাভাবিক 5-এ পড়তেছে, হাফিজও এক পারা মানে হেফজ করছে ময়না, হেফজ করার মানে পড়তেছে, নাজারা পড়তেছে। কি পাদা ময়নার উপরে এই গজব। ময়না এই জানে যে আমার মেরে লেবে কই এমন আমি দৃশ্য দিব, আমার এই দৃশ্য আমার দেখতে পাবো। স্বাভাবিক যার যায় সেই বুঝে। ময়না এই জানে যে এই দৃশ্য দেখবো, অত অল্প বয়সে মারা দেবে ময়না, কোনোদিনও ময়না ভাবতে পারে না। আচ্ছা, এই মুহূর্তে কোন কথাটা তার মনে পড়ছে? আপনার সাথে শেষ কবে তার দেখা হয়?
এবারে আমি এর আগের দিনও মইনার সাথে আমি গেছিলাম চিটাগাং গেছিলাম গা। আচ্ছা। এর আগের দিন বৃহস্পতিবারের দিনও আমি মইনার সাথে মনে করেন ওই হের বাপরে কইতাছে, আমি কই মইনা তো মনে কর ভালো মইনার লেগে আমার আবার মইনার বড় একটা আছে ফাহিমা। আচ্ছা ফাহিমা আমি কইতাম না ফাহিমা বালা, আর হ্যাঁ আমার দ্বারা কইতো দুলাভাই দই আমার মইনার সকল দিক দিয়ে বালা। আমি কই না তোমার মইনা থেকে আমার ফাহিমা বালা। আচ্ছা আচ্ছা এরকম ভাবে আমরা হালা বঞ্জামাই মনে করি মজা করতাম ফোনের মাঝে মোবাইলের মাঝে। কিন্তু এই দিন আমি বিচিতবারে জায়গা চট্টগ্রাম থেকে আমি আইছি রবিবারে ভোর 4টা আয়া দিই মইনা তো নাই, পাইলাম না মইনার লাশ পাইছি হাজার হাজার মানুষের সামনে। আর কি তাতে সামনে পড়ালেখা কেমন ছিল? পড়ালেখা খুব ভালো ছিল, খুব মেধাবী ছিল, ছাত্র ছিল। এর পড়া যুগে সব কথাবার্তা খুব মজার মতন কথা। এর চুড়ো আর কাছে আইনা করে না হিরার কথা সামনে শুনলেও অফা করে জ্বরে তুই নাহলে এর কথা শুনলো আমনে আস্তে আস্তে ইয়ে যাবেন গা, এত মজার কথা। ময়নারা ভাই বোন কয়জন? হ্যাঁ মইনারা ভাই বোন হলো 4 জন আছেন। বোন হলো 3 জন আর ভাই হলো একটা। বোন 3 জন, ভাই কে বড়? বড় হইলো মইনার বড় হইলো এক ভাই আর এক বোন, আর মইনা হইলো 3 নাম্বার, আর মইনার ছোট আরেকটা আছে। ওগুলা কোন ক্লাসে পড়ে? ভাই বোন গুলা কোন ক্লাসে পড়ে? মইনার ভাইও মনে করেন পুরানো ইয়ে পড়ে নাজারাত নুরানিতে পড়ালেখা করে। কোন ক্লাসে? না নুরানি নুরানিতে করে, আরবি ক্লাসে পড়ে। আচ্ছা হ্যাঁ। আর বোন? আর বোন বড়টা তো মনে করেন হেদাইতে পড়তো, মনে করেন 9 8 পড়তো, এই সময় বিয়া দিলাইছে। আচ্ছা ময়নার আব্বুরা ভাই বোন কয়জন? ময়নার আব্বুরা হইলো আপনার 4 ভাই 6 বোন। ও ময়নার আব্বু কি সবার বড়? না ময়নার আব্বুর বড় হইলো মনে করেন বইনা তো বেশি। ময়নার আব্বু হইলো বাইতের মাঝে হইলো 2 নাম্বার। ময়নার আব্বু তো বাইরে থাকতো, কোন দেশে থাকতো? বাহারান থাকতো। কত বছর আজকে? বাহারান গেছে আজকে মনে করেন 5 বছর। ময়নার আব্বু আজকে 15 বছর ধরে বিদেশ, এর আগে করছে সৌদি আরব করেছে। আর বাহারান গেছে যাচ্ছে 5 বছর। আর চাচারা কি করে? চাচারাও বড় চাচাও সৌদি আরবে আছে, আর ছোট্ট চাচা মানে আছে গেছে যে 1 বছর হয়েছে বাইরের দেশে। আর সবার চুর লাগে মানে গাড়ির ব্যবসা করে, গাড়ি চালা, নিজে গাড়ি চালায়। কি নিজে গাড়ি প্রাইভেট কার, নিজের গাড়ি নিজে ড্রাইভার দিয়ে চালা, নিজেও চালা। বুঝছি। আর ফুফুরা তো মনে করেন 6 ফুফু, আমি হইলো মনে করেন 2 নাম্বার। আচ্ছা সব ফুফু বিয়া দিলাইছে সব জায়গায়, মানে সাবাসপুর বাড়ির দ্বারা হইলো আমরা 2 বোনকে বিয়া দিয়েছে সাবাসপুর। বড় লার শুরু 2 নম্বর 3 নম্বরে মানে সাবাসপুর বিয়া দিচ্ছে। যখন এই খবরটা পান তখন আপনার কাছে কেমন মানে? আপনার যখন খবরটা পাইছি তখন পাওয়ার মাথিরে আমি দেখছি যে মানে সরে গেছে। আমি যে কি আমি নিজেই আমি কইতে পারি না, মানে শুনছি যে মইনারে রাত্রে ফানা, আমি কই কি ফানা কিটা মানুষ। এরপর তো আমি তো বাড়িত না, আমি তো জানি না, মানে মানুষ সারা আডির মানুষ মইনার লিগে মনে করেন পাগল। সবার সাথে ভালো, সবাই সাথে ভালো ব্যবহার করছে, ইয়া করছে, চলাচল করছে, এমন চলাচল করছে। তো কোনো ডাক দিলে যে ডাক দিছে এর কাছে কখন মা শুনছে, না করছে না বলে না আমি পারতাম না। তো এই যে এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ যে ঘুরতেছে, এটা নিয়ে কি বলবেন আপনি ওদের নিকট? এটা তো মনে করেন যারা করতেছে সবটা ভুল করতেছে। মনে করেন একজন মা তার মেয়ে হারাইছে, এটার সুকৃত্য মানে সে আত্মহারা, সে মানে ঠিক থাকবার মতন না। এরপর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেভাবে দলের দল মনে করেন আস্তে আস্তে ভালো কথা ওর থেকে জবানবন্দি আছে। এরপর এখন যে কুকীর্তি কথা বাইর করছে, এগুলা তো এখন আমরার মতন মানুষ বাচ্চা থাকবার মতন না, মনে করেন থাকবার মতন না। সমাজে মুখ দেখানো, সমাজে আমরা ইজ্জত এখন আমরা টানাটানি আরম্ভ করছে। এখন আমরা চাই যে এগুলারে মানে আইনের আওতায় না, তাদের যারা এই কুপ্রস্তাব মানে মানে ফেসবুকে ছাড়তেছে তাদের আপনারা আইনের আওতায় আনেন। প্রথমে মনে ফেসবুকে এই নিউজটা ছাড়ছিল, তাদের আপনারা আইনের আওতায় আনেন, দয়া করে আল্লাহর হস্তে আপনারা আইনের আওতায় আনেন, যে আপনারা দেখেন আসলে বাস্তবে এই সত্য না মিথ্যা। আর এটা তো এখনো বিচারাধীন, এটা নিয়ে মন্তব্য করার কিছু নাই। না করিয়া এইভাবে যে কুঅপরাধ আমরা দুনিয়া থাকতে, আমরা তো আল্লাহকে মানুষ দিচ্ছি, আপনারা যেমন মানুষ আমরা মানুষ, মানুষ মনে করেন একজনের। আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে, আপনি অনেক চমৎকার করে সব তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি দর্শকরা বুঝতে পেরেছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক মূল্য, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে কথাগুলো শুনলেন এই বিষয় নিয়ে আপনার কি মতামত
থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে এই ভিডিওতে বিস্তারিত দেখেছেন যে এই মুরব্বি কি বলেছে এই বিষয় নিয়ে। আসলে এই বিষয়টি আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের মূল মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।